নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব 3 রকমের পাটিসাপটা। তার জন্য সবার প্রথমে এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম, আর এখানে প্রায় 2.5 বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো সুজি। ঠিক এই বাটিতে মেপে আমি চালের গুঁড়ো, ময়দা, সুজি নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এটা কিন্তু খেজুর গুড়ের পাটালি। এবার এর মধ্যে আমি গরম দুধ দিয়ে দেব, উষ্ণ গরম। এটা কিন্তু খুব গরম না, উষ্ণ গরম, অল্প অল্প গরম উষ্ণ গরম দুধ দিয়ে আস্তে আস্তে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এখানে আমি দুটো বোল নিয়ে নিয়েছি। দুটো বোলের মধ্যে আমি ব্যাটার আলাদা করে তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিটের রস। এখানে কোনো রকম ফুড কালার আমি মেশালাম না। আপনারা চাইলে অবশ্যই ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি কোনো রকম ফুড কালার ইউজ করলাম না। এখানে আমি বিটের রসটা দিয়ে দিলাম। কি সুন্দর রং, রংটা কিন্তু খুব সুন্দর এসছে। আর একটু দিয়ে দেবো। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখানে আমি 2 চামচ মতন কোকো পাউডার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা বেশ চকলেট চকলেট ভাব এসে গেছে, আর বাচ্চারা কিন্তু চকলেট খেতে বেশি পছন্দ করে। পাটিসাপটাটা যদি এরকম চকলেট চকলেট ভাব থাকে, তাহলে কিন্তু বেশ খুশি মনেই বাচ্চারা এগুলোকে খাবে। এই যে আমার 3 রকমের ব্যাটার রেডি। এবারে চলে যাব পাটিসাপটাগুলো তৈরি করতে। আর এখানে আমি এরকম 2টো বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে সচের যে বোতলগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো এরকম বোতল নিয়ে নিয়েছি। এবারে চলে যাব পাটিসাপটাগুলো তৈরি করতে। পাটিসাপটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে একটা বেগুনের বোটার সাহায্যে 4-5টা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 রকমের ব্যাটার করেছিলাম। এই যে বোতলে ভরে নিয়েছি, যেটা আর কি বিটের রস দিয়ে তৈরি করেছিলাম।
এবার ঠিক চারিপাশ দিয়ে এইভাবে দিয়ে দেবো। তিরিশ সেকেন্ড মতো এটাকে একটু টানাবো। তিরিশ সেকেন্ড পর এবারে যে আলাদা যে ব্যাটারটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। হাতার সাহায্যে একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে ভাঁজ করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল। আমি আর একটা করে দেখাচ্ছি। এটাকে তুলে নেব। আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি চারপাশটা। আবারও 30 সেকেন্ড মতো এটাকে হতে দেবো। 30 সেকেন্ড পর এবারে এর উপর দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু হাতার সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার এর উপর দিয়ে মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি। কি সুন্দর উঠে আসছে, প্যানে কিন্তু একটু আটকে যাচ্ছে না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এই পাটিসাপটাগুলো তৈরি করব। আবারও তেল লাগিয়ে নিচ্ছি চারপাশটা। এবারে কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম, এবার সেটা দিয়ে পাটিসাপটা করব। আবারও 30 সেকেন্ড মতো এটাকে হতে দেব। 30 সেকেন্ড পর এবার এর উপর দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব। হাতার সাহায্যে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। এবারে এর উপর থেকে মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি। একদম মনে হচ্ছে যেন চকলেটের পিঠে তৈরি করছি। আমার মেয়ে দেখলে তো খুব খুশি হবেই। এই যে বন্ধুরা, হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আমি আর একটাও করে দেখাচ্ছি। তিরিশ সেকেন্ড পর এবার উপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আবারও 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর ফিরে এলাম। এরপর মাখা সন্দেশ দিয়ে দিলাম।
হয়ে গেল পাটিসাপটা। এবারে এটাকে তুলে নেব। আবারও প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি প্লেন যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম কালার মেশাইনি। মাখা সন্দেশ দিয়ে দিলাম। এই যে প্লেন পাটিসাপটাটাও কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। এভাবেই আমি বাকি পাটিসাপটাগুলো করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল 3 রকমের পাটিসাপটা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এইভাবে পিঠে করলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুব খুশি হবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।